আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই পৃথিবীর মানুষ, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা আমি আল্লাহ এবং আমার রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, যারা পৃথিবীর জমিনে আমার মাওলাকে এবং আমার আল্লাহর হাবিব অর্থাৎ আমাদের দয়াল নবী মুস্তাফাকে কষ্ট দিবে, আমার মাওলা বলে, বান্দা জেনে রাখো তার দুনিয়া এবং আখিরাত উভয় জাহান বরবাদ হয়ে যাবে। উচ্চ সুরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের কোরআন এবং সুন্নাহর নির্দেশ না মানা মানি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেওয়া। নাউজুবিল্লাহ বলুন। কোরআনের নির্দেশ না মানা মানি আল্লাহকে কষ্ট দেওয়া, আমার রাসূলের সুন্নাত হাদিস না মানা মানি আমার রাসূলকে কষ্ট দেওয়া, আমার রাসূলের শরীয়ত উসুল থেকে সরে যাওয়া মানি আমার নবীকে কষ্ট দেওয়া। এই পৃথিবীর মানুষ, আমার মাওলা ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই দুনিয়ার মানুষ, এই মানব জাতি, আমি আল্লাহর প্রশ্ন হলো, পৃথিবীর জমিনে কোন কোন বস্তু, কোন কোন জিনিস আমি মাওলার উসুল থেকে, আমি আল্লাহর পথ থেকে তোমাদেরকে সরিয়ে ফেলেছে, এটা আল্লাহ জিজ্ঞেস করতেছেন। দুনিয়ায় মেসেজ দিল, কিয়ামতের দিন আমার মাওলা জিজ্ঞেস করবে, বান্দা এই সবগুলোর বিনিময় একটা আমার সাওয়া ইল্লা লিয়াবুদুন, আমি মাওলার ইবাদত করার জন্য বড় করে বলুন সুবহানাল্লাহ। বান্দারে, যখন ইবাদতের স্থান হলো পবিত্র স্থান আল্লাহর ঘর মসজিদ, ইবাদতের স্থান কোনটা? আল্লাহর ঘর মসজিদ। কিন্তু সেই মসজিদের অবমাননা হিন্দুরা করছে না, বর্তমান করছে নামদারি কিছু টুপিওয়ালা। নাউজুবিল্লাহ বলুন। 1400 বছর আগে ছিল এজিদ বাহিনীরা, বর্তমানও রয়েছেন। আপনার সাথে আমার হিংসা থাকতে পারে, আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে, আপনার সাথে আমার বিবাদ হতে পারে, আপনার সাথে আমার শত্রুমি থাকতে পারে, কিন্তু আল্লাহর ঘর এটা হলো সবচেয়ে পবিত্র স্থান, এটার সাথে কারো দুশ্মনী থাকতে পারে না। আপনার সাথে আমার আকীদার সংঘর্ষ থাকতে পারে, যখন একজন ইহুদি একজন ভাইকে যখন জব করে দিল, আপনার উচিত আমার উচিত বাইয়ে বাইয়ে মিল হয়ে ওই হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে জিহাদ করা। সেটা না করে আপনি আমার বিরুদ্ধেই লেগে গেলেন। ইসলামকে কি শিক্ষা দিচ্ছেন? আজকে যেই নবীর 1400 বছর আগে মসজিদের নববীতে যেই এজিদ বাহিনীরা হামলা করেছে, আজকে 1400 বছর পরে আসিও দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদে হামলা করছে, মসজিদ ভাঙচুর করছে, এতিমদের মাদ্রাসা জ্বালিয়ে দিচ্ছে। এরা কখনো মুসলমান হতে পারে? আরে ভাই, যখন হিন্দুরা বুদ্ধরা যখন মুসলমানদের উপর আক্রমণ করলো, আপনার আমার আকীদা একদিকে রেখে জুট বেঁধে মুসলমানের পতাকা হাতে নেওয়া, ইসলামের পতাকা হাতে নেওয়া, আজকে ঈমানে তো দুর্বল হয়ে গেল। হিন্দুরা মসজিদ ভাঙতেছে, হিন্দুরা মসজিদ ভাঙতেছে, আপনি মন্দির পাহারা দিলেন, আপনি মসজিদ ভাঙে দেখালেন, ঢাকা বাইতুল মুকাররমে হামলা করে আপনি দেখালেন, জমিয়তুল ফালাহ হামলা করে আপনি দেখালেন, চট্টগ্রাম দরকিল্লা আপনি হামলা করে দেখালেন। আজকে আপনি যে গতকালকে এত বড় হামলা মসজিদে, যেই মসজিদের মধ্যে আল্লাহর ঘরে হাজার হাজার মানুষ নামাজ আদায় করে, যেই মসজিদে গিয়ে মানুষ গরু ছাগল মান্নত করে গিয়ে তাদের আশা পূরণ হচ্ছে, এত বড় একটা মাকামের মসজিদ আল্লাহর ঘরে আপনি আগুন লাগিয়ে দিলেন। আমাদের বড়
লজ্জার বিষয়, জাতি হিসাবে, মুসলিম হিসাবে বড় দুঃখের বিষয় হলো আপনি দাড়ি রেখে, টুপি রেখে কিভাবে আল্লাহর ঘরে হামলা করলেন। কাল কিভাবে আপনি আল্লাহ মৌলার সামনে আপনার চেহারা দেখাবেন, দুঃখ লাগে।